এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের টেকনাফোর্টে হোটেল নিসর্গের সামনে। এই ভিডিওতে শেয়ার করব কিভাবে কক্সবাজার এসে বাইক রেন্ট করবেন, কোথায় বাইক পাবেন, কত ভাড়া পড়বে, সবকিছু পেয়ে যাবেন এই ভিডিওতে। আমি দাঁড়িয়ে আছি মিঠুন দার দোকানের সামনে। আমার কাছে আগে থেকে আসলে নাম্বার ছিল মিঠুন দাদার। কিছুদিন আগে আমার বন্ধুরা আসছিল, আমাদের সুবিধার্থে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। বাইক ভাড়া নিতে প্রথমেই লাগবে ড্রাইভিং লাইসেন্স, আপনার এনআইডি কার্ড, বাইকের সিকিউরিটি হিসাবে বাইকের ফুল ভাড়া, জামানত হিসাবে অনেক সময় 1000 টাকা জমা রাখা হয়। ফুয়েল আপনার যতটুকু চালাবেন সেই অনুপাতে নেবেন। কক্সবাজারে বাইক ভাড়া বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কলাতলি পয়েন্ট থেকে টেকনাফ রোড পর্যন্ত অসংখ্য দোকান আপনি পেয়ে যাবেন। এখন বলা যায় আসলে ভাড়া আসলে কত করে। সারাদিনের জন্য নিলে 1700-1800 পড়বে, বার্গেন করলে অনেক সময় আরও কমেও কিন্তু পাওয়া যায়। তো এখানে ভাই আসলে একটু বলবেন যে বাইক রেন্ট করতে কি কি লাগে, একটা বাইকারের ভাড়া নিতে কি কি লাগে? ড্রাইভিং লাইসেন্স, এনআইডি লাগবে না? ঠিক আছে। ঠিকানা আর ঠিকানা, আর হচ্ছে বাইকের ফুয়েল আপনার নিজের থাকবে, আর বাইক রেন্ট জাস্ট তাদের আর কি। কত টাকা আসলে নর্মালি? ঘন্টায় 300 টাকা। ঘন্টায় 300 টাকা নেন, 250-300, আর কিছু কমে দেন, বার্গেনিং করতে হবে নাকি? না না যারা যারা আসবেন আপনার মতো মানে বার্গেন করে নেবেন। সো যেখানে যত হয় আসলে অসংখ্য দোকান আছে, আসলে এসে অসংখ্য দোকান আছে চতুর্দিকে, আসলে বাইক পাওয়া যায়। জাস্ট বাইয়েরা আসলে আমার পরিচিত, আমার ড্রাইভার আসছিল কিছুদিন আগে। সো ওদের কাছ থেকে নাম্বার নিয়ে আমি এখানে আসি। গতকাল ফোনে কথা হয়েছে, অ্যান্ড আজকে এখানে চলে আসলাম। কোথায় আমার দিব? ও পড়তে হবে শর্তাবলী। এটা হচ্ছে বিচ নেটওয়ার্ক বাইক রেন্ট, ওইখান থেকে আমরা বাইক হবে কি আমি বলি, আমরাও কিন্তু যে আমাদের ভাই ব্রাদার সিলেট থেকে আসছিল, এসে আপনাদের এখান থেকে রেন্ট নিছিল, তাদের পারপাসে কিন্তু ওনার সাথে যোগাযোগ হয়েছে। আচ্ছা, পুরাটা এখন এখানে কিছু ফর্মালিটি আছে আসলে আমাদের। কোথায়? এখানে স্বাক্ষর দিব? ঠিক আছে। আর কি মোবাইল নাম্বার নিছেন আমাদের? আচ্ছা, আর কি লাগবে? টাকাটা কি ফুল দিতে হবে না পরে? সব ফুল দিতে 2000 টাকা দিতে হবে, পার গাড়ির ভিতরে 1000 টাকা করে জমানত দিতে হবে, ডিপোজিট। পরে দিতে হবে। মানে এখন 1000 দিলে হবে না না, কেন? গাড়ি ভাড়ার টাকা 1600 টাকা পেমেন্ট করবেন, 1000 টাকা পেমেন্ট করে এক্সট্রা 2000 টাকা জমানত দিতে হবে। তাহলে বেশি কেন? কম নিবেন, ঠিক না? বেশি কেন? না পরে পরে কি আমরা এই টাকা ফেরত নিব? ফেরত দেবো, এটা টাকাটা আপনাদেরকে ফেরত দেবো। 1000 নেন, দুইটার অসুবিধা নেই, দেন। আপনি যেহেতু আমার আপনি না দিলে আমার কোনো না। শুনেন, আমরা ইন্ডিয়াতে বাইক নিছি, জাস্ট পাসপোর্ট রাখছে, টাকা পরে দিছি, সমস্যা নাই। এই বাইকের দাম তো আর 1000 না। বিষয়টা হইলো এটা, বিশ্বাস হইলে ট্রাস্টের জায়গা হইলো এটা। নিয়ে বেচা দিলে তো টাকা কম পাইলেও 2 লাখ পাইনি। আপনি বেঁচে দিয়ে কই দেবে।